ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এই কূপ থেকে পানি উতলায়া উতলায়া উঠতেছে। ওইটা আপনার কূপের চতুর্দিক দিয়ে পানি চড়িয়া যাইতেছে। আর ছোট্ট মেয়েটা দূর দিয়া তার ওই ভাঙ্গা কুটিরের মধ্যে চলে গেল। আল্লামা ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আরে মেয়েটা কি পড়লো, কি পড়া ফু দিল, ফু দেওয়ার কারণে এই পানিগুলি উতলায় উতলায় উপরে উঠতেছে। কারণটা কি? কারণটা তো কিছুই বুঝলাম না। এবার আল্লামা ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার হাজত সারলেন, প্রয়োজন সারলেন, মস্কের মধ্যে পানি বইরা লইলেন, নামাজ আদায় করলেন। ছোট্ট ওই যে ছোট্ট মেয়েটা যেই ঘরের মধ্যে যায় ঢুকছে, ঘরের দরজার সামনে যায় ডাক দিছে, মা ও মা। ছোট্ট মেয়েটা ঘর থেকে বের হয়ে আসছে, হুজুর আপনি কেন আমারে ডাকতেছেন? এবার ছোট্ট মেয়েটা কই, হুজুর আমারে কেন তলব করছেন? আল্লাহর ওলি আল্লামা ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা ও মা তুমি কি ফিরা ফু দিলা গো মা? ফু দেওয়ার কারণে এই কূপের পানি অনেক নিচ থেকে উপরে উঠে আসলো। এই আমলটা কি আমল আমি তোমার কাছে জানতে চাই, আমলটা তুমি আমারে বলতে হবে। ছোট্ট মেয়েটা ডাক দিয়া কই, হুজুর যে আমলটা কইরা, যেই দোয়াটা কইরা আমি ফু দিলাম, এই আমলটা আমার মা প্রত্যেক দিন ঘুমাইবার সময় 500 বার এই আমলটা করে। আবার ঘুম থেকে উঠে সকালবেলা ফজরের নামাজের পর 500 বার এই আমলটা করে। আমার মার কাছ থেকে আমিও শিখে ফেলেছি। যেদিন থেকে আমি কথা বলতে শিখেছি সেদিন থেকে আমি সেই আমলটাও শিখে ফেলেছি। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মা যেটা করে মেয়ে সেটা পায়, ছেলে সেটা পায়, ঠিক কিনা বলেন? মা তো আমল করেছে, ছোট্ট মেয়েটা ভাষা শেখা মাত্র ছোট্ট মেয়েটাও আমল করা শুরু করে দিয়েছে। আর বর্তমান সময়ে আমাদের মারা, আমাদের বোনেরা নিজেও মোবাইল টিপে, নিজেও কম্পিউটার ল্যাপটপ, নিজেও আপনার এই ঘরের মধ্যে বিভিন্ন টিভি ক্যামেরা এগুলি নিয়ে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারাও বর্তমান সময়ে এগুলি নিয়ে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? মার হাতে যদি কোরআন থাকতো, মা যদি সকাল সন্ধ্যা তাসবিহ পড়তো, সন্তানও সকাল সন্ধ্যা হাতের মধ্যে তাসবিহ নিয়ে গন্ত, ঠিক কিনা বলেন? এবার ছোট্ট মেয়েটা ডাক দেখো, হুজুর আমি যেদিন থেকে কথা বলতে শিখেছি আমিও নিজেও সেই আমলটা করি। আল্লাহর ওলি আল্লামা ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা ও মা সেই আমলটা কি? হুজুর এই আমলটা আর কিছু না, এটা আমার নূরের নবীর উপর দুরূদ শরীফ। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লামা ইসমাইল জাজুলি কই, মা দুরূদ শরীফ, তাহলে কোন দুরূদ শরীফটা মা আমার একটু বলে দাও। ছোট্ট মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কই, হুজুর দুরূদ শরীফ বললাম, কিন্তু কোন দুরূদ শরীফ ডাইরেক্ট আপনাকে আমি বলতে পারবো না। কো কেন? হুজুর গো আল্লাহর রাসূল আমারে নিষেধ করছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। 8-9 বছরের মেয়ে যদি এই কথা কয় আল্লাহর রাসূল আমারে নিষেধ করছে, আল্লাহর ওলি শুনলে তো একটু রাগ এসে পড়তেছে। জি হুজুর আল্লাহর রাসূল আমারে নিষেধ করেছে। যেদিন থেকে আমি এই আমলটা করি 500 বার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া ঘুমাই, আবার ঘুম থেকে ওইটা আমি 500 বার দুরূদ শরীফ পড়ি গো হুজুর। আমি সেদিন থেকে প্রতি রাত্রে আমার মায়ার নবী, দয়ার নবীরে আমি স্বপ্নে দেখি গো নবী।